আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের স্কুল ড্রেস বেবি কলার দিয়ে কাটিং এবং সেলাই দেখাবো। এখানে আমি 3 গজ কাপড় নিয়েছি, একটু বড় বাচ্চাদের। এখানে ঝুলের লম্বা হবে 30 ইঞ্চি, তাই আমি লম্বায় 31 ইঞ্চি নিয়ে ডাবল করে নিচ্ছি। এই কাপড়টা 2 ভাঁজ করে নিব, নিয়ে সুন্দর করে সমান করে ফেলাইয়ে কাপড়ে যাতে কোনো ঘোষ না থাকে আমি এটা মেঝেতে সুন্দর করে ফেলায়ে সমান করে নিয়ে আমি কেটে ফেলব। আমার ঝুলের কাপড়টা কাটা শেষ। এখানে যেখানে ভাঁজ আছে এই ভাঁজেও আমি একটু কেটে দিব। কাটা হয়ে গেলে আমি এটা আলাদা করে সরাই রাখবো। আর ঝুলের কোনো কাজ নেই, এটা শুধু বডির সঙ্গে কুচি দিতে হবে। আমার ঝুল কাটা শেষ, এবার আমি উপরের বডিটুকু কাটবো। আমি উপরের বডি কাটবো। এখানে বডির ঝুল হবে 15 ইঞ্চি, আমি 1 ইঞ্চি বেশি রেখেছি, 16 ইঞ্চি নিয়েছি। এখানে আমার গলার চওড়া নিব 2 ইঞ্চি আর পুট নিব 4 ইঞ্চি। 4 একটু কম রাখলেও হয়, সেলাই দেওয়া 3 টিকলে যথেষ্ট। আমি একটু বেশি রেখেছি, পরে কেটে ফেলে দিব। এখানে বগলের ঘের নিব 6.5 ইঞ্চি আর সিনা 20 ইঞ্চি। 20-এর অর্ধেক 10 নিয়েছি, মাজা থাকবে 18। আমি পুরোটাই নিচ্ছি। এখানে 2টা টিকেন দিব, তাহলে আমার ঠিক হয়ে যাবে। আমার সিনা আর বডটা আমি সমান রাখবো। এখন আমি বগলের ঘের কেটে নিব। যেভাবে বাচ্চাদের ফ্রক কাটিং করে ঠিক সেভাবেই কাটতে হবে, শুধু বেবি কলারটা কাটিং আলাদা। আমার উপরে বডি কাটা শেষ। আমি এই পিছনের এখন পাটটা কেটে নিব। পিছনের পাট সামনের পাটটা পিছনের পাটের উপর ফেলায়ে কেটে নিব। শুধু চেনের জন্য 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে কাপড় রাখবো। নিচের কাপড়টা 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে রেখে উপরের কাপড়টা ফেলায়ে আমি পিছনের পাট কেটে নিচ্ছি। আমার কাটিং হয়ে গেছে। আমি এখন গলার গভীর কাটবো। এখানে পিছনের গলা কাটবো আমি 2.5 ইঞ্চি, আমি সামনে কেটেছি 4 ইঞ্চি। তো এখন বেবি কলারটা কাটতে হবে। বেবি কলার কাটার আগে জামার পুটটা জয়েন্ট করে দিতে হয়। এখানে আমি হাতা আগে কেটে নিচ্ছি। হাতার লম্বা হবে 7 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি পরিমাণ আমি পাইপিং লাগাবো, তাই এখানে আমি 6.5 বা 7ই কাটলাম। এখানে সেলাই থাকবে, সেলাইয়ের জন্য আমি 7 ইঞ্চি কেটে নিয়েছি। আমার হাতা কাটিং শেষ। হাতা ঘটি হাতা হবে। আপনি যার যত বেশি কাপড় থাকবে, এটার লম্বা তত বেশি নিলে কুচি তত বেশি হবে। এই কাপড়টা দিয়ে আমি সামনের বেবি কলার কাটিং করব। তবে বেবি কলার কাটিংয়ের আগে আমি জামার পুটটা সেলাই দিয়ে নিব। পুট সেলাই দিয়ে আমি পিছনের পাটটায় চেনটা লাগাই নিচ্ছি। চেন লাগানোর পর আমি বেবি কলারটা কাটিং করব।
দেখুন আমার চেন লাগানো হয়ে গেছে। এটা আমি এখন 2 ভাঁজ করে নিব। গলা নিয়ে কাপড়টা থাকবে লম্বায় করে আমি 4 ভাঁজ করে নিয়েছি। জামার কাপড়টা 2 ভাঁজ থাকবে আর কলারের কাপড়টা 4 ভাঁজ থাকবে। এখানে সামনে পিছনে দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নিয়ে গোল রাউন্ড শেপ এখানে সামনের দিকে 6 ইঞ্চি পরিমাণ থাকবে আর পিছনের দিকে 4 ইঞ্চি থাকলে চলবে। এটা এখন আমি এই জামার মাপে কলারের কাপড়টা কেটে নিব। গোল করে কেটে নিচ্ছি। এখানে চওড়া যে যতটুকু রাখতে চান কাপড় অনুযায়ী রাখবেন। এখানে গোল রাউন্ড শেপ দিয়ে ভালো করে বেবি কলারের শেপটা দিয়ে নিব। এখন আমার কাটা হয়ে গেছে। এখানে জয়েন্ট যেখানে আছে ভাঁজের দিক, এই ভাঁজের দিকগুলো আমি কেচি দিয়ে কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমি দুইটা দুইটা করে নিয়ে সেলাই দিয়ে কাপড়টা উল্টোই নিব। প্রথমে দুইটা নিয়ে আমি চারিদিকে সেলাই দিব। 1/2 ইঞ্চি করে ধরে চারিদিকে গোল করে রাউন্ড শেপ দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নিব। আমার সেলাই করা হয়ে গেছে। আমি চারিদিকে একটু একটু করে কেটে নিব, তাহলে কাপড়টা ভাঁজ সুন্দর আসবে। এখন এই কাপড়টা আমি উল্টাই নিব। এভাবে দুই দিকের কলারটা আমি সুন্দর করে সেলাই করে উল্টাই নিব। এটা আরেকটু কাটিং করে সুন্দর করে সাইজ করে নিতে হবে। যখন গলা বসাবো আমি কতটা কাটতে হবে সেই অনুযায়ী আমি কেটে গলার সাথে জয়েন্ট করে দিব। এটা হয়ে গেলে এই কাপড়টা সুন্দর করে আয়রন করে নিলে অনেক ভালো হয়। তারপরে এটা গলার মাঝখানে একটা দাগ দিয়ে চারিদিকে সুন্দর করে ঘুরে ঘুরে প্রথমে আটকাই নিব। আমার আটকানো হয়ে গেছে। এই পাশেও কলারটা আমি ঠিক একইভাবে আটকাই নিব। নেওয়ার পরে আমি 1.5 ইঞ্চি কাপড় পাইপিংয়ের জন্য কেটে নিচ্ছি। এই কাপড়টা আমি এখানে পাইপিং দিব। পাইপিংটা অবশ্যই সিধা দিকে নিয়ে রাখতে হবে, উল্টো দিকে এটা দোমড়াই দিতে হবে। এখানে লাস্টে এসে পাইপিংয়ের কাপড়টা একটু মাথার কাপড়টা ভাঁজ করে দিতে হবে। এটা অবশ্যই একটু ঘুরাই ঘুরাই লাগাতে হবে, না হলে কাপড়ে ভাঁজ পড়ে যাবে। পাইপিংটা লাগানো হয়ে গেছে। এখন এটা আমি উল্টো দিকে ভাঁজ করে সেলাই দিয়ে দিব।
এটা এখন আরেকটা সেলাই দিয়ে নিচের দিকে কলারটা মেলাই নিয়ে এটা জামার উপরে এই পাইপিনের কাপড়টা চিকন করে সেলাই করে দিব। একটু কাপড়টা হাত দিয়ে মেলাই মেলাই নিব যাতে জামার কাপড়টা ভাঁজ না পড়ে। এভাবে আমি পুরো গলাটাই সেলাই করে নিব। দেখেন আমার গলার পাইপিনে কাপড়টা লাগানো হয়ে গেছে। এখন আমি জামায় টিকেন দিচ্ছি। যদি কেউ মনে চায় টিকেন নাও দিতে পারেন, তবে বাচ্চাদের স্কুল ড্রেসে টিকেন দিলে জামা সুন্দর দেখায়। এটা আমি কাঁধের শোল্ডার আয়রন করে নিয়েছি। পেস্টিং বক্রমটা দিয়ে আপনারা এরকম করে কেটে আয়রন করে নেবেন। এরপরে কাপড় 2 ভাঁজ করে রেখে 2 পাশ সেলাই করবেন। দেখেন, একটু লক্ষ্য করে দেখেন এটা কিভাবে সেলাই করি। এই এক পাশটা ফাঁকা রাখবো, এই কোণাটা সুন্দর করে সেলাই করে দিব, দিয়ে এই এক পাশে ফাঁকা রাখবো, রেখে কাপড়টা আমি উল্টাই নিব। এভাবে কাঁধের শোল্ডার তৈরি করবেন। এই যে মাথাটা বের হয়েছিল এটা ভিতরে ঢুকাই দিয়ে টেনে টেনে আরেকবার সুন্দর করে আটকাই দিব। আমার 2টা কাঁধের শোল্ডার তৈরি করা হয়ে গেছে। আমি এখন এবার সাইড সেলাই দিব। 2 পাশে সাইড সেলাই দিয়ে আমি নিচে ঝুলে কুচি লাগাবো। আমার সিনা যতটুকু রাখতে হবে ফিতা দিয়ে মাপে সমান করে আমি 2 পাশে সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি ঝুলের কাপড়টা তৈরি করে নিব। এখানে একটু গোল করে একটু রাউন্ড শেপে কাটতে হয়, তা আমি কেটে নিলাম। এখন কুচির কাপড়টা যেটা প্রথমে কেটেছিলাম এটা আমরা 2 পাশ সেলাই দিয়ে নিব। 2 পাশ সেলাই করার পর কাপড়ে কুচি বসায় নিব। এখানে আমি 4টা দাগ দিয়ে নিয়েছি। আমি কাপড়ও 4 ভাঁজ করে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি জামার সঙ্গে বডির সঙ্গে ধরে ঝুলটা কুচি দিয়ে নিব। এর মধ্যে আমি হাতাটাও তৈরি করে নিয়েছি। হাতা তৈরি করে নিয়ে আমি একটু আয়রন করে নিয়েছি। আয়রন করে নিলে হাতা সুন্দর বসে।
এখন আমি এটা হাতা কুচি ধরব, নিচ থেকে, হাতের নিচ থেকে শুরু করে সেলাই ধরব। আর এর আগে আমি কাঁধে শোল্ডারটা লাগাই নিব। হাতা লাগানোর আগে শোল্ডারটা আটকায় নিতে হবে। দুই পাশে আমি আটকায় নিচ্ছি। এরপর হাতাটা লাগাবো। বগলের নিচ থেকে সেলাইটা ধরব, হাতা আর জামার দুটা একসঙ্গে, আর পুটের দিকে আসে কুচি দিব। দেখুন আমার হাতাটা লাগানো হয়ে গেছে। এভাবে ঘুরাই ঘুরাই দুইবার করে সেলাই দিয়ে নিব। তো বন্ধুরা, আমার স্কুল ড্রেসটা তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।